বাংলাদেশ আসছে, তাই ক্রিকেট অস্ট্রেলিয়া সেজেগুজে রেডি। পূর্ণশক্তির টেস্ট স্কোয়াড গঠন করেছে তারা, কিন্তু বাংলাদেশ দুর্গের চেহারাটা দেখুন। মূল তারকাদের অনেকেই আউট অফ সাইট। ইনজুরির ধাক্কায় ছিটকে গেছে বেশ কয়েকটা বড় নাম, আর তাতেই রংহারা বাংলাদেশ সাইড। সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে লিটন দাসের ইনজুরি নিয়ে। জিম্বাবুয়েতে গেছেন, তবে ম্যাচ না খেলেই ফিরে এসেছেন। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গোলমাল হয়েছে বিসিবির অনুমতি না নিয়ে তিনি গিয়েছিলেন চায়না। যদিও জানা যাচ্ছে সিঙ্গাপুরে উন্নত ট্রিটমেন্টে যাওয়ার আগেই বিসিবির সব প্রশ্নের উত্তর দিয়ে গেছেন টাইগারদের ওয়ানডে ও টি-20 ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া সফরের আগে বোলারদের ইনজুরির তালিকা এমনিতেই লম্বা, তার উপর আবার যোগ হয়েছেন লিটন দাস। এখনও আসার দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন। নাহিদ রানা তো মিসই করছেন পুরো ট্যুর। তাসকিন অলরেডি আছেন অস্ট্রেলিয়ায়, তবে পুরনো ইনজুরির দেখভাল করিয়ে যোগ দেবেন দলের সাথে। তবে রানা দেশে ফিরে আসবেন আর যোগ দেবেন রিহ্যাবে। আসলে আমাদের ফিজিওস আছে কয়টা, যদি ধরেন যারা আমাদের সাথে আছেন তাদের চেয়ে ভালো কেউ অ্যাভেলেবেল যদি বিসিবির বাইরে থাকতো, বিসিবি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতো। কিন্তু ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের ওপর নাখোশ বোর্ডের হাইকমান্ড। তাদের সাথে শোকজ করা হয়েছে ট্রেনার আর ফিজিওদেরকেও। যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দেয়ার উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে হবে। আমরা একটা রিহ্যাব ম্যানেজার অলরেডি হায়ার করেছি। আপনারা জানেন সে আগে ছিল মারিও। হি ইজ গোয়িং টু কাম ব্যাক ইন বাংলাদেশ, লুক আফটার দ্য রিহ্যাব পার্ট। সমস্যা সমাধানের দিকেও হাঁটছে বিসিবি। কারণ দর্শানোর নোটিশ দিলেও তামিম ইকবালের কমিটি বুঝতে পারছে ম্যানেজমেন্ট তাদের রিহ্যাব চালায় ফিজিক্যাল টেস্টের রিপোর্টের ওপর। সেই রিপোর্টে ভুল থাকলে তখন ফিজিও বা ট্রেনাররা সঠিক সাপোর্টটা দিতে পারেন না। তাই হাসপাতাল পরিবর্তন বা একাধিক জায়গার রিপোর্ট নেওয়া থেকে শুরু করে বিদেশি ফিজিও ফেরানোর কথাও ভাবছে বিসিবি। তবে সমাধান করতে হবে চটজলদি। খালিদ জামিল, ৭১।